পুলিশে অভিযোগ করেছে কিন্তু রিসিভ করেনি। তো আপনি তো নিজেও পুলিশ। নিজে পুলিশ হলে কি হবে, এখানে তখন তৃণমূল শাসক ছিল, যার জন্য হয়তো সেটা হয়। এখন মনে হচ্ছে এই সরকার আসাতে আমাদেরও মনে হচ্ছে সুবিধা হবে, যার জন্যই আমি এই শঙ্কর স্যারের কাছে আসছি। আমি যার জন্য খুব টেনশনে আছি, আমার খুব কষ্টের পয়সা, আমরা পুলিশরা খুব কষ্ট করে টাকা ইনকাম করি। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে, ওর সব কিছু আছে পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোরজবস্তি করেছি, ওকেও টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয়, আমাকে ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়। 3টা চেক দিয়েছে ও, 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। ও আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এইখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এটাই আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সেজন্য আপার প্রাইমারির ক্যান্ডিডেট 10% প্যারা টিচার রিজার্ভেশন কোটায় আমরা আছি। তো আমাদের 15 সালে পরীক্ষা হয়েছিল, মানে 2 বছর হলো 90%-এর ক্লিয়ার হয়ে গেছে, বিগত সরকার করে গেছে। কিন্তু আমাদের বিভিন্ন টাল বাহানাতে আমাদের এই মানে বিগত 10 বছর থেকে ঝুলিয়ে রেখেছে। তাই আজকে আমরা দাদার কাছে এসেছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল মানে অনেকটা দূরে থাকতাম, এতদিন আমরা কলকাতার সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারতাম না, যেতাম কিন্তু আমাদের অতটা দেখতো না। তো দাদার কাছে আমরা এসেছি যাতে আমাদের যে বাকি আমরা 1876 আমাদের প্যানেলাইজড হয়ে আছি, সেটা যাতে অবিলম্বে আমাদের একটু নিয়োগের ব্যবস্থা করে দেয়। কথা তো বললেন, কতটা কি মনে হয়? খুবই আশাবাদী, কারণ এইভাবে এত ভালোভাবে মানে দেখা করতে আমরা কোনো দিন পারিনি। মানে আশা করছি যে দাদা হয়তো আমাদের সমস্যাটা সমাধান করবে। দূরত্ব একটা কলকাতার সাথে, কোথায় কলকাতা কোথায় শিলিগুড়ি। কোথায় শিলিগুড়ি, হ্যাঁ আমরা ওখানে যেতে হতে আমাদের মানে 2 দিন টাইম লাগতো। তারপর আমি যেমন একা মেয়ে, আমার পক্ষে যাওয়াটাও একটা প্রবলেম ছিল। দিয়ে এখানে যেমন এসেছি, এত ভালো লাগলো, এত সুন্দরভাবে দাদা কথা বলতো। দাদাকে তো আমরা সেই কলেজের থেকেই চিনি, যখন আমাদের সিনিয়র ছিল। আর কলকাতাতে গেলে সেখানে কি হয়, আমাদের সেইভাবে শুনতো না কথা, কিন্তু এখানে এসছি মানে দাদা এতভাবে শুনলো, এত ভালোভাবে মানে বললো যে আমাদের ব্যাপারটা দেখবে। মানে আমরা খুব আশাবাদী যে এখন হয়তো আমাদের কাজটা হবে। স্যাটিসফাই, একদম 100% স্যাটিসফাই। এই ধরনের অনুষ্ঠান হ্যাঁ, কতটা শিলিগুড়িবাসী বা আমাদের রাজ্যবাসীকে সাহায্য করে? মানে এটা ভীষণ ভালো। ওই যে বললাম, যেহেতু একটা অভিনব উদ্যোগ, এটা এর আগে তো কোনো সময় হয়নি। মানে আমাদের কথা শোনার, আমরা কাকে গিয়ে বলবো কি ব্যাপার, এটা তো ছিল না। আমি জানি যে এতে হয়তো আমাদের যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে যে গ্যাপটা ছিল, সেটা হয়তো এখন মিটে যাবে। আর আমাদের এখানে আমি দেখলাম সবাই বিভিন্ন রকমের, আমি যেমন একটা এসছি যাতে আমাদের যারা শিক্ষিত মানে বেকার যুবক যুবতী যারা আমরা আছি, মানে আমাদের সমস্যাটা যেমন 10 বছর থেকে আমরা ঝুলে আছি, আমাদেরটা হচ্ছে না, কিছুতেই আমাদের ইন্টারভিউ ডেট দিচ্ছে, হচ্ছে না। তো এটা যেমন বলতে পারো, এখানে দেখলাম বিভিন্ন সমস্যা নিয়ে সবাই এসছে, আর দাদা খুব সুন্দরভাবে সবারটা শুনছে। এটা মানে ভীষণ ভালো লাগলো। আমার নাম শিবানী সরকার। শাসন ব্যবস্থা এই রাজ্যের মানুষকে ন্যায় বিচার দিতে পারে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে মানুষ চাইছেন সেই সমস্যাগুলো দূর হোক। এটা তো বুঝতে হবে যে 15 বছরে যে জঞ্জাল এই রাজ্যে তৈরি হয়েছে, সেটা তো 15 দিনে পরিষ্কার করে দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা। এবং আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা সেটা করব। এবং সরকারের পলিসি ফ্রেম হবে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নেই, এখানে সরকারের একটা পলিসি হবে, সেই পলিসির মধ্যে দিয়ে এই যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলোকে দূর করবার চেষ্টা করব। 2016 সালে যারা এসএসসি প্যানেলে অনেকে এসছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এসছেন, কেউ জমি নিয়ে এসছেন, কারো অসুস্থতা নিয়ে এসছেন, কেউ অন্যান্য কাজ নিয়ে এসছেন। শিক্ষা নিয়ে আমি বলবো এই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা সংক্রান্ত যতগুলো বিষয় আছে তার দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ, মাধ্যম হিসেবে নিশ্চিতভাবে আমি সেই কাজ করব। মূলত কোন কোন বিষয় সামনে? মাল্টিপারপাস,
একজন বয়স্ক মানুষ তার ভাতা পাননি সেটাও আছে, কারো বাড়িঘর কেউ দখল করে নিয়েছে সেটাও আছে, জমি নিয়ে আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্টের যে দুর্নীতির বাস্তুতন্ত্রের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাও আছে। দেয়ার আর লট অফ থিং। তো ধাপে ধাপে ধৈর্য ধরে আমাদের এই কাজগুলো। মনে হয় অন্য জেলা থেকেও এসছে, কিন্তু সেই মালদা থেকেও এসছে। আমি তো করেছিলাম যে শিলিগুড়ির মানুষের জন্য। যাই হোক, তারা এসছেন, তাদেরকে ধন্যবাদ। আমি চেষ্টা করব যে দেখুন, আমরা মানুষের কাজ করি, সেখানে তো কোনো সীমারেখা নেই। যে মানুষ এসছেন তাদের যা দাবি দেওয়া সেগুলো। পুলিশ কর্মী দেখলাম। হ্যাঁ, উনি এসছেন, ওনার কিছু সমস্যা আছে। আমি নিশ্চিতভাবে পুলিশ দপ্তরকে বলে দেবো। না, দেখুন, আইনের ঊর্ধ্বে আমি নই, আমরা কেউ নই, ফলে আইনগতভাবে যার যেটা জাস্টিস পাওয়া দরকার। আবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে আমাদের একটা কথা বলা হয়েছিল, হাইকোর্টের অবজারভেশন ছিল যে এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে। আমার কথাটাই হচ্ছে এটা, মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত করে। তো ওনার নির্দেশ মতো কাজ করছে। প্রতি রবিবার হবে বা কন্টিনিউ? আমি চেষ্টা করব আমার কাজের ধরন, পরিধি, বহরের উপরে দাঁড়িয়ে এটা ঠিক করা। ফলে সেই জায়গাগুলো দেখে করতে হবে। এটা যেহেতু আমি কিছুটা গ্যাপ হয়ে গেছিল, আমি সেই গ্যাপের কারণে আমার ইচ্ছে ছিল যে আজকে একটু দেখা করে নাও, ওই জন্য আজকে 2 ঘন্টা থাকবো। তারপরে আবার কি শিডিউল করব সেটা মানুষকে জানাবো।